নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। যে মানুষগুলি আপনার সাথে খারাপ করেছে সেই মানুষগুলি এখন কেমন আছে একটু দেখে নেওয়া যাক। 7 অফ ওয়ান্স। আমি দেখছি যে মানুষটি বা যে মানুষগুলি আপনার সাথে খারাপ করেছে তারা কিন্তু স্ট্রাগল করছে। নিজেদের জীবনে তারা স্ট্রাগল করছে এবং সেই স্ট্রাগলটা, সেই যুদ্ধটা কিন্তু সাইলেন্ট। তারা কিন্তু নিঃশব্দে নিজের লাইফের যে স্ট্রাগলটা সেটা কিন্তু তারা বহন করছে। তারা কাউকে জানতে দিচ্ছেন না, কাউকে বুঝতে দিচ্ছেন না। কেউ যদি জেনে যায়, বুঝে যায়, তাদের নিয়ে অনেক রকম কথাবার্তা, হাসাহাসি ইত্যাদি হতে পারে। এই ধরনের ভাবনা চিন্তা তাদের মধ্যে কাজ করছে। সেজন্য তাদের জীবনে যে লড়াইটা, যে স্ট্রাগল পিরিয়ডটা তারা বুঝছে বা জুঝছে সেটা কিন্তু তারা কাউকে জানাতে দিচ্ছেন না। এই ধরনের কিন্তু আমি পরিস্থিতি দেখছি। যাদের ক্ষেত্রে এটা এখনো হয়নি তাদের ক্ষেত্রে দেখছি হওয়ার পসিবিলিটি আছে। ফোর অফ সোর্স। এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আমি দেখছি নিজের জীবনে অতিরিক্ত পরিমাণে ক্লান্ত। এতটাই ক্লান্ত যে এই মানুষটা মানসিকভাবে, ইমোশনালি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছি ফিজিক্যালিও এই মানুষটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছে তার জীবনের এই যে লড়াই, সেই লড়াইটাকে কন্টিনিউ করতে করতে, এই যে স্ট্রাগল এটাকে কন্টিনিউ করতে করতে এমনই একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে এই মানুষটির পক্ষে আর সম্ভব হচ্ছে না এই লড়াইটাকে কন্টিনিউ করা বা এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই মানুষটি কিন্তু আমি দেখছি কোথাও না কোথাও বড্ড বেশি হাঁপিয়ে উঠেছে। এই মানুষটা রেস্ট চাইছে নিজের লাইফে। এই মানুষটি রেস্ট চাইছে এবং সেই রেস্টটা কিন্তু তার জন্য খুব দরকার, খুব ইম্পর্টেন্ট। সেই রেস্টটা না পেলে কিন্তু তার অনেক সমস্যা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আমি দেখছি ঝামেলা ঝঞ্ঝাটা কিন্তু চলছে তার আশেপাশে যে মানুষগুলি রয়েছে। ফাইভ অফ ওয়ান্স যেটা রয়েছে এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে তার ক্লোজ যে মানুষরা রয়েছে। সে যে কেউ হতে পারে, পরিবার হতে পারে, প্রিয়জন হতে পারে, কাজের জায়গায় হতে পারে। যে কোনো প্রিয় মানুষ যারা খুব ক্লোজ তাদের সাথে কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব চলছে, নানা ধরনের সমস্যা চলছে, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। নানা ধরনের দ্বন্দ্ব চলছে, ঝামেলা চলছে, সেগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং কোথাও না কোথাও এই যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলি কিন্তু তার মানসিক, আমি দেখছি মানসিক দ্বন্দ্বটাই কিন্তু বেশি। এই মানসিক দ্বন্দ্বের জন্যই কিন্তু এই মানুষটা কিন্তু স্ট্রাগল করছে নিজের লাইফে। যে মানুষগুলোকে সে ক্লোজ বলে মনে করে সেই মানুষগুলোই কোথাও না কোথাও কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তার মতামতের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। নিজেদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, নিজেদের মধ্যে কথা কাটাকাটি ঝামেলা হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু চলছে। কিন্তু সবই চলছে কিন্তু খুব গোপনে। আমি এই জিনিসটা বারবার দেখছি, যা চলছে, যা ঝামেলা ঝঞ্ঝাট যা চলছে সমস্তটা চলছে ভীষণ গোপনে। এই মানুষটি কিন্তু বাইরের লোকেদের কিছু জানতে দিতে চান না এবং জানতে দিলে নানা ধরনের সমস্যা হতে পারে সেই ভাবনা চিন্তা করছে। অনেকের ক্ষেত্রে দেখছি 9 অফ সোর্স। তো অনেকের ক্ষেত্রে দেখছি আমি চিন্তা ভাবনা। এই মানুষটি কিন্তু একটা মানসিক অবসাদ, মানসিক যন্ত্রণা, ঘুমের পরিমাণ কমে যাওয়া বা ঘুমের সমস্যা হওয়া সেই ধরনের পরিস্থিতি কিন্তু আমি দেখছি চলছে। এবং এই মানুষটা কোথাও না কোথাও কিন্তু নিজের ভাবনা চিন্তা, আহ, নিজের যে প্রবাবিলিটি বা নিজের যে থিঙ্কিং, ঠিক আছে, সেই জায়গাটা থেকেও কোথাও না কোথাও কিন্তু পিছিয়ে আসছেন। এই মানুষটার ঘুমের সমস্যা হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখছি ডিপ্রেশনে ভুগছেন, অনেকের ক্ষেত্রে স্ট্রেস, এনজাইটি, এই যে জিনিসগুলো এগুলো প্রচণ্ড পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে, তার কিন্তু একটা পসিবিলিটি আমি দেখছি। তো এই মানুষটাকে কিন্তু এই মুহূর্তে মানে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার কারণ কিন্তু একমাত্র তার কর্মফল। তার কর্মফলের জন্যই কিন্তু আজকে এই মানুষটা এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। আর কিন্তু কোনো রিজন, কোনো কারণ সেইভাবে দেখা যাচ্ছে না বা সেইভাবে নেই। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।